তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় বিদুরের দ্বিতীয় প্রশ্ন। হয়ে রাম 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 জয় হরি ভজিলে শ্রী কৃষ্ণ লইব ভারতরি আসেন মাগো সরস্বতী কণ্ঠেতে বসো জিবায় অঙ্গে নিত কর সরস্বতী মা। হয়ে রাম সুত কয়ে শোনকে রে শুন মহামতি সুখ কথামৃত বাক্য সুমধুরয় অতি কহিলেন সুখ তবে পাণ্ডব নন্দনে বুঝ রাজা পরীক্ষিত আপনার মনে এই মতে মৈত্রেয় ঋষি করিলে উত্তর শুনিয়া বিদুর হন সুস্থির অন্তর পুনরায় হৃদয়েতে উঠিল উল্লাস সেই হেতু জিজ্ঞাসেন মৈত্রেয় সকাশ মহিষী মৈত্রেয় তুমি মহাজ্ঞানবান কৃষ্ণ শিষ্য তুমি দেব জ্ঞানের নিদান। এটা বিদুরের দ্বিতীয়বার আরেকটা প্রশ্ন মনের মধ্যে জাগছে। তখন এটা মৈত্রেয় ঋষিরে জিজ্ঞাসা করবো। তখন কইছে তুমি খুব কৃষ্ণের শিষ্য কৃষ্ণ ভক্ত, আমি আরেকটা প্রশ্ন তোমারে জিজ্ঞাসা করব। হয়েছে বিশ্বাস মর তার উপর বুঝাইয়া দাও দেব ওই বিশ্ব বিজ্ঞবর নিগুণ বেদাদি মতে সেই ভগবান চিন্মাত্র স্বরূপ তার বিশেষ অপমান আমাদের সম আরো তার নাইক বিকার আমাদের সম তার নাইক বিকার গুণক্রিয়া সম্ভব বিবে কেমনে তাহার যদি ঋষি কহ তার লীলার বিষয় লীলাই তাহাতে অতি অসম্ভব হয়। বালক বালক শোনে সদা ক্রীড়া করে দুইটি উদ্দেশ্য ক্রমে সাধিবার তরে এতে একে তো পুরায় শিশু নিজয় বিলাস দ্বিতীয় মনের বৃত্তি বিস্তারে বিকাশ ঈশ্বরত শিশু নন নাহি অভিলাষ আত্মতত্ত্ব হন তিনি স্বরূপে প্রকাশ। তখন বিদুর কইতাছে তিনি তো বালকের মতো ক্রীড়া করে, সব ছোট শিশুর মতো খেলা করে, এইটা কি করি হয় ভগবানের। তখন মৈত্রেয় ঋষি বুঝাইছে ঈশ্বর তো শিশু নন নাহি অভিলাষ আত্মতত্ত্ব হন তিনি স্বরূপে প্রকাশ। মানে ঈশ্বর শিশু নন, তিনি আত্মতত্ত্ব প্রকাশে স্বরূপের প্রকাশ। আসঙ্গ কামনা তাহে সম্ভাবনা হয় সঙ্গহীন সেই জন একা একা রয় নিগুণ ভগবান সিজিলেন নিজ গুণে ভগবান সিজিলেন মায়া যাহাতে সৃজিত হয় এই বিশ্ব কায়া। ভগবান নিজের হাতে মায়া সৃষ্টি করছে, ভগবান এই মায়ার দ্বারা এগুলা জীবের শিখানোর জন্য এই লীলাগুলা করছে। সেই মায়া বলে সৃষ্টি রক্ষা আর লয় পরে তীর্থ মন তাতে নহে মহাশয় জীবের স্বরূপ মাত্র সেই ভগবান দেশকালয় অবস্থান না হয় অপমান বোধ শক্তি লুপ্ত নাই হয় কদাসন অবিদ্যার সহ তবে নিরূপে মিলন সর্বগত শ্রীহরির সর্বস্থানে বাস দ্বীপের প্রভাব সম সর্বত্র প্রকাশ। আলো যখন দ্বীপ যখন জ্বালায়, যখন অন্ধকার আলো হয়, যেদিকে জ্বালায় দিকে আলোকিত ভগবানও সর্বত্রই প্রকাশ হরি সর্বগটেই প্রকাশ, সর্বগটেই ভগবান বিরাজ করতে আছে। এটা মৈত্রেয় ঋষি বিদুরের বুঝাইতে আছে। স্মৃতি সম অভিক্রিয় হরি ভগবান সর্বকালে সর্বস্থানে রণ বিদ্যমান। স্বপ্ন সম সতয়ার মিথ্যা রূপ নয় অন্য হতে ভিন্ন ভাব নাহি তাহার হয়
তার বোধ শক্তি লুপ্ত না হয় কখনো, অবিদ্যার সহ তার রূপে মিলন, জীবরূপে ভগবান সর্বদেহেরন, এই জন্য অংশ তার যত জীবগণ। ভগবান জীবরূপে সর্বদেহে আছে, এই জন্য অংশ যত জীব, প্রত্যেকটা জীবই ভগবানের অংশ। তা হইলে কি রূপে হয় জীবের সংহার, বুঝিতে না পারি আমি কারণ ইহার। মানে ভগবান যদি প্রত্যেকের অংশ থাকে, জীব কিভাবে এভাবে সংহার হয়, কিভাবে এত দুঃখ কষ্ট পায়, এটা তো আমি বুঝতাম পারি না। এটা বিদুরে হইতে আছে। সকলের বক্তা যিনি হরিদয়াময়, তার অংশে জন্ম লয় জীব সমুদয়, আনন্দ স্বরূপ যদি সেই পরমেশ, তবে কেন জীবগণ প্রায় এত ক্লেশ। যদি আনন্দ স্বরূপ ভগবান হয়, ভগবান যদি প্রত্যেকের অন্তরে যদি থাকে, প্রত্যেকটা জীব যদি ভগবানের অংশ হয়, কেন তারা এত কষ্ট পায়, এত ক্লেশ হয়, এত ক্লেশ পায়? এটা বিদুরে হইতে আছে। অজ্ঞান আধারে অতি ক্ষীণ মোর মন, মহামোহন আস তুমি কর তপোধন। বলছে আমার বিদুর কইতেছে, আমার অজ্ঞান আধার, আমার হৃদয় একদম অন্ধকার হয়ে রয়েছে, তুমি আমার এইগুলো বুঝাই আমার হৃদয় আলোকিত করো। মুগ্ধ হয়ে আসি বিভ তোমারও বসনে, বুঝাইয়া দাও মরে প্রণমী চরণে। সুবোধর ছিল গীত হরিকথা সার, বিদুরের প্রশ্ন কথা অতি চমৎকার।